রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন, সন্তুষ্টির ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী, যারা আপনার হাতে শপথ পড়েছে, বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে নয়, তারা আল্লাহর হাতে বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাতখানি আছে। একটি জাতিকে যদি সফলভাবে তৈরি করতে হয়, তাহলে কোনো ব্যর্থ শিক্ষা ব্যবস্থা দিয়ে সফল জাতি তৈরি করা যায় না। মান্দার গাছ লাগিয়ে আম আশা করলে যেমন আম পাওয়া যায় না, নাস্তিক্যবাদ, বেলিল্লাপনা, বেহায়াপনা এবং গুনাহের ভাগাড় বানানো শিক্ষা ব্যবস্থা দিয়ে কখনো সৎ, নেককার, পরহেজগার, ভালো, সফল জাতি তৈরি করা যায় না। আশা করলে আশা করা ভুল। সফল জাতি কিভাবে তৈরি হবে? সেই জাতি তৈরি করবার জন্য যখন এই উম্মতের জন্মই হয় নাই, এই উম্মতের নবীও দুনিয়াতে আসেন নাই, তারও কয়েক হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ ঐতিহাসিক মুহূর্তে খলিলুল্লাহকে দিয়ে এই জাতির শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা পেশ করিয়েছেন এবং জবিহুল্লাহর আমিনের মাধ্যমে তার সমর্থন ব্যক্ত করিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের যুগে যখন মহাপ্লাবন এলো এবং গোটা পৃথিবী পানির তলায় তলিয়ে গেল, সেই সময় কাবা শরীফ এর উপরের অংশ চলে গেল, বাইতুল্লাহর উপরের অংশ ভেসে গেল, শুধু নিচের যে ভিত ওইটা রয়ে গেল। এরপরেও মুখতালাফি কওল আছে যে এরপরে কেউ নির্মাণ করেছে বা করেনি। নূহ আলাইহিস সালাম পরবর্তীতে নির্মাণ করেছিলেন, এরপরে আবার কালের গর্ভে সেটা হারিয়ে গেছে, শুধু ভিতটা ছিল, উপরে কিছু নাই। এই ভিতের উপরে মাটি পড়ে সেটাও চাপা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবার কয়েক হাজার বছর আগে তার প্রিয় খলিলকে, প্রিয় বন্ধুকে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, আমার ঘরটা নির্মাণ করো, আমার ঘরটা পুনর্নির্মাণ করো, ওখানে ভিত আছে, এই ভিতের উপরে পাথর বসিয়ে বসিয়ে আমার ঘরটা কমপ্লিট করো। মূল মিস্ত্রি ছিলেন, নির্মাতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ ইব্রাহিম, আর যোগালী ছিলেন, মালপত্র এগিয়ে দিচ্ছিলেন জবিহুল্লাহ ইসমাইল। আল্লাহর জন্য যিনি নিজেকে ছুরির নিচে দিয়ে দিয়েছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন সেটাই আদেশ। কারণ নবীর স্বপ্ন আদেশ হয়, ওহী হয়, অন্য কারো স্বপ্ন ওহী নয়। আব্বা আপনি যার আদিষ্ট হয়েছেন তা করে ফেলেন, আর আমার গলায় ছুরি চলবে, কষ্ট হবে, চিন্তা করেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর জন্য ছুরির নিচে আমার গলাটাকে আমি পেতে দিচ্ছি স্বেচ্ছায়। যদি আপনি আমাকে জবাই করেন, কষ্ট যতই হোক না কেন, আমি আপনার কাজে বাধা দিব না। আব্বাজান, আপনার চোখটাকে বেঁধে নেন যেন আমার চেহারা দেখে আপনার মায়া চলে না আসে।
আব্বাজান আমার হাত পা বেঁধে নেন। মানবিক কারণে যদি অবচেতন ভাবে হাত পা নড়াচড়া করে তাহলে আপনার জবাই করাতে বিঘ্নিত হতে পারে। ছেলে বাপকে পরামর্শ দেয়, সুবহানাল্লাহ বলেন না? কেমন ছেলে! যখন ছুরি চালানো শুরু করেছেন, জোরে জোরে চালাচ্ছেন, কাটে না। নমরুদের আগুন যেমন ইব্রাহিমকে জ্বালাতে পারে নাই, আগুনের হাতে ক্ষমতা নয়, ক্ষমতা কার হাতে? আরো আসতে বলেন, ক্ষমতা কার হাতে? ঠিক তেমনি ভাবে ছুরিরও ক্ষমতা নাই। যদি রব্বুল আলামিন ক্ষমতা রহিত করবার আদেশ দেন, ক্ষমতা তো চলবেই। আগুনকে যে স্বভাব দিয়ে তৈরি করেছেন সেভাবেই আগুন চলবে, আগুন পুড়াবেই। তবে আল্লাহ তাআলা যদি বিপরীত আদেশ দেন তখন আগুন পুড়াবে না, ছুরি কাটবেই, এটাই তার নিয়ম। কিন্তু যদি আল্লাহ আদেশ দেন কাটা যাবে না, তাহলে ছুরিও কাটতে পারবে না। ঠিক কি ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসে, মানুষের শরীরের মধ্যে পেটে যখন ওষুধ প্রবেশ করে, তিরমিজি শরীফে আছে এই হাদিস, পেটে যখন ওষুধ প্রবেশ করে, ওষুধের মধ্যে ক্ষমতা দিয়েছেন কে? ইস্তাযিন, অনুমতি চায় রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার প্রয়োগ করব নাকি করব না? যদি মাবুদের পক্ষ থেকে অনুমতি পায় তাহলে ওষুধ কাজ করে, না হলে আটার দলার মতো পেটে বসে থাকে। ওটা পৃথিবীর সবচেয়ে দামি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সবচেয়ে দামি ওষুধ হলেও মানদণ্ডের দৃষ্টিতে সম্পূর্ণভাবে উত্তীর্ণ হলেও কোনো কাজ করবে না যদি উপরওয়ালার আদেশ না হয়। ঠিক না? তাহলে সবকিছু করার মালিক কে? ছুরি চালায়, কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে চালান। রব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন, ওরে জিবরিল, আমার খলিল তো মনে হয় ডোলে শিশি করে দিবে, তাড়াতাড়ি যাও। কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিনকি দিয়ে রক্ত ছোটার আওয়াজ পেলেন, আল্লাহর শুকর আদায় করে চোখ খুললেন। চোখ খুলে দেখেন নিচে একটা দুম্বা জবাই হয়ে পড়ে আছে, আর ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দেওয়া হয়েছে, কাবাস, সেই মানজিলুল কাবাস, যেখানে আসমান থেকে দুম্বা নাজিল হয়েছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন হযরত ইসমাইলকে। ওই জায়গাটা এখনো চিহ্নিত আছে, মিনার পাশে। মিনার যে রেল স্টেশন আছে না, রেল লাইন আছে, নির্ধারিত একটা জায়গা পার হলে ওখানে পাশে আছে ওই জায়গাটা, ওখানে একটা ছোট্ট গম্বুজের মতো করে রেখেছে চিহ্ন হিসেবে, যেটা মানজিলুল কাবাস। এখানে দুম্বা নামানো হয়েছিল প্রথম, এবং ইসমাইল আলাইহিস সালামকে এখানে জবাই করার জন্য নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলে নিজেকে পেতে দিয়েছে কার জন্য? পরীক্ষায় উত্তীর্ণ। একজন নমরুদের আগুনে গিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, আরেকজন আল্লাহর ছুরির নিচে নিজেকে কোরবানি দিয়ে পেশ করে উত্তীর্ণ হয়েছে। আসতে বলেন ঠিক কি ঠিক না? এই দুই কোরবানিওয়ালা পরীক্ষায়, বড় পরীক্ষায় পাশ করনেওয়ালা দুই বান্দা, এক হলো খলিলুল্লাহ, আরেক হলেন জাবিহুল্লাহ। দুইজনকে আদেশ করলেন, যাও এখন গিয়ে আমার ঘর নির্মাণ করো। ঘর নির্মাণ কমপ্লিট। আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল। বাইতুল্লাহর নির্মাণ সাধারণ কোনো কাজ না, অনেক বড় নেক কাজ। বড় নেক কাজ, ভালো কাজ যখন হয় তখন আল্লাহ খুশি হন, আর খুশি হওয়ার সময় দোয়া করলে বেশি পাওয়া যায়। কারো কাছ থেকে যখন কেউ কিছু চায় যে আমি এটা আপনার কাছে প্রার্থনা করছি, চাই, গরম সময়ে চাইলে পাওয়া যায়? হ্যাঁ, গরম সময়ে যদি চাওয়া হয় তো 10,000 টাকা দিলে 10 টাকা দিবে, আর খুশির সময়ে চাইলে 10 টাকা দেওয়ার হলে 10,000 টাকা দিয়ে দিবে। আসতে বলেন ঠিক কি ঠিক না? হারাম আসবাদ নেমতে পাদশাহ, হারাম আসবাদ নেমতে পাদশাহ কে হঙ্গামে ফুরসত নদারত নিগাহ,
मजालिस खुंता नबी निज़े पेश, मजालिस खुंता नबी निज़े पेश, बबेहुदा गुफ्तान माबर कद्र खेश। অত্যন্ত দানবীর একজন রাজা বাদশাহ, তার কাছ থেকেও মানুষ বঞ্চিত হয়, তার দান দক্ষিণা থেকেও তার জন্য বঞ্চনা চলে আসে। যে ব্যক্তি সময় সুযোগের প্রতি লক্ষ্য না রাখে, অসময়ে যদি চায়, অনেক বেশি দেওয়া মানুষও কম দেয় বা দিবেই না। অতএব যখন সময় সুযোগ দেখবা না, ওই সময় বয়ান করলে, লম্বা বয়ান করলে নিজের মান সম্মান নষ্ট হবে। যখন জানবা যে সামনে সুলতানুল ওয়াইজিন আসতেছেন বয়ান করতে, আল্লামা খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে বয়ান করার জন্য আসবে, ওটা জানার পরে মানুষ যখন উৎসুক হয়ে তাকিয়ে থাকবে কখন উনি আসবেন, ওই সময় লম্বা বয়ান যত বেশি হবে তত বেশি মানুষের নারাজি বাড়তে থাকবে। ঠিক কি ঠিক না? এজন্য লম্বা বয়ান করা যাবে না। আপনারা চিন্তা করেন না, আমি অল্প সময়ে ছেড়ে দিচ্ছি, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। দোয়া করেন যেন হুজুরের দিলটা নরম হয় তাড়াতাড়ি আসার ব্যাপারে। দোস্ত আসলে ইনশাআল্লাহ শুরু করবেন। তো বলছিলাম, ফুরসতের দিকে মওকা দেখতে হয়, মেজাজ দেখতে হয় যে এই মুহূর্তে চাওয়া যাবে কি যাবে না। ঠিক কি ঠিক না? খুশি মনে থাকলে 10 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে দিন। একবার এক জেলে বড় একটা মাছ ধরেছে। জেলে চিনেন তো? কি বলেন আপনারা? জাইল্লা। তো জাইল্লা মাছ উগা ধরছে, আর বড় বড় সাই বড্ডা এক মাছ ধরছে। কি খান বড্ডা না বড় কোন কি কোন, যে এক এক এলাকায় এক একটা কয়। বড় মাছ ধরেছে একটা, অনেক বড় মাছ। তো জেলে চিন্তা করছে এই মাছ যদি বাজারে বিক্রি করি তো ধনী লোকরা কিনবে, তারা আর কত টাকাই দিবে, রাজার কাছে নিলে এটার মূল্য বেশি পাওয়া যাবে। তো সে সময় সুযোগ মতো দেখে শুনে রাজার কাছে গিয়েছে মাছ নিয়ে। রাজা মাছ দেখে খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে আদেশ দিয়ে দিলেন, আয় ওকে 4,000 দিনার দিয়ে দাও। এই মাছের দাম সর্বোচ্চ 4 দিনার। সর্বোচ্চ কয় দিনার? আদেশ করছে কয় হাজার দেওয়ার? 4,000 দিনার দিয়ে দাও। দিনার মানে স্বর্ণের টাকা, আস্ত স্বর্ণের টাকা। এটা 1 তোলা 1.5 তোলা ওজনের স্বর্ণ দিয়ে বানানো হয় একটা দিনার। এখনকার দিনার তো কাগজে চলে এসে সব আমেরিকা সিস্টেম করে সাইজ করে ফেলছে। তো যাই হোক, এখন যখন 4,000 দিনার নিয়ে চলে যাচ্ছে, পাশে রানীমা বসা। রানীমার তো গা জ্বালা করছে, এটা কোনো কথা হলো? 4 টাকার জিনিসে 4,000 টাকা দিয়ে কিনতেছে। স্বামীর মালের উপরে এমনিও স্ত্রীদের একটু আলাদা কি থাকে, মায়া থাকে। মানে নিজের জন্য সব কেনাকাটা হলে ওটাতে অসুবিধা নেই, কিন্তু অন্য করে দেওয়ার সময় একটু বেশি দিলে খবর আছে। ঠিক আছে, নিজে যখন বাজার করবে তখন সেই বাজারে 5 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনে নিয়েছে, তাও খুশি, আমি জিতে এসেছি, অনেক ভালো। আর স্বামী 50 টাকার জিনিস 5 টাকা দিয়ে কিনে নিয়ে এলেও বলবে ঠিকই আছে, যেমনে যাই হ্যানে যায় না, যেমনে বুঝতে হ্যানে লই চলি আই, কোনো জিঙ্গায় না। অদ্ভুত আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। আর বেগম সাহেবা পাশ থেকে বলছে, রানীমা এতগুলা টাকা দিয়ে দিলেন, 4 টাকার জায়গায় 4,000 টাকা দিলেন, 4,000 দিনার দিলেন, এটা কি ঠিক হলো? রাজা বলে, কেন? খুশি হয়েছি, দিয়ে দিয়েছি। আপনি বুঝতে পারছেন না, এই লোকটা তো গিয়ে বাইরে বলবে, আপনার বদনাম করবে, আর বলবে রাজাকে ভালো মতো ঠকিয়ে এসেছি। 4 টাকার জিনিস 4,000 টাকা নিয়ে চলে এসেছে, এই কথা বলবে তো? রাজা বলে, তাই নাকি? হ্যাঁ, তাই বলবে। তাহলে আপনি ওকে ডাকেন, টাকাটা ফেরত দেন, মাছ ফিরিয়ে দেন। রাজা বলে, এটা কি সম্ভব? একজনকে টাকা দিয়ে দিয়েছি, মাছ তার কাছ থেকে নিয়ে নিয়েছি, এখন আবার তার কাছ থেকে আমি মাছটা তাকে ফেরত দিয়ে টাকা নিয়ে নেওয়া, এটা কি আমার মর্যাদার সাথে যায়? তো রানীমার বুদ্ধি তো আর কম না, উনি বলছেন, শুনুন, এক কাজ করেন, আপনি ওকে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন তোমার এই মাছটার
লিঙ্গ কি, ছেলে না মেয়ে? যদি বলে ছেলে, তা আপনি বলবেন বাবা আমার তো ছেলে মাছ লাগবে না, মেয়ে মাছ লাগবে, তুমি তোমার মাছ নিয়ে যাও, টাকা রেখে যাও। আর যদি বলে মেয়ে, তাহলে আপনি বলবেন যে বাবা আমার তো মেয়ে মাছ লাগবে না, ছেলে মাছ লাগবে, তুমি মাছটা রেখে যাও, তোমার মাছ নিয়ে যাও, টাকা দিয়ে রেখে যাও। রাজা বলেন খুবই ভালো বুদ্ধি। এই ধীবর, এদিকে এসো। জাল্লাকে ডাকলেন আর কি, জেলেকে। ডাকবার সাথে সাথে এখন জেলের মনের ভিতরে কুডাক ডাকছে। বাড়ি মনে হয় নোয়াখালী ছিল, বুদ্ধিমান। তো সাথে সাথে সে আসছে, এসেছে, আসার পরে বলছে জাহাপনা জি মহারাজ, বাবা তোমার এই মাছটা কোন লিঙ্গের, ছেলে না মেয়ে? তো সে সাথে সাথে বুঝে ফেলছে কি কারবার হয়েছে। রানী যে কান পড়া দিচ্ছে সে এটা বুঝে ফেলছে। সাথে সাথে সে বলতেছে মহারাজ এটা ছেলেও না মেয়েও না, এটা থার্ড জেন্ডার, হিজড়া। বুঝেন না? হিজড়া। রাজা তার উপস্থিত বুদ্ধিতে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বললেন এই আরো 4000 দে। এবার হলো কত? 8000 নিয়ে ফিরে যাচ্ছে। রানীর তো চুল ছিঁড়তে ইচ্ছা করছে। বালাল্লাই দিলাম, জলহড়া গেল কোয়ালবা। বুঝছেন? এখন কি আর করা, চলে যাচ্ছে। যেতে যেতে ওই ধামার মধ্য থেকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। তো সোনার টাকাগুলো একটা দিনার পড়ে গেছে উপর থেকে। পড়ে যাওয়ার সাথে সাথে সে আবার করেছে কি, ঝুড়িতে মানে একটা দিনারও হারাইতে রাজি নাই। সে ঝুড়ি নামিয়ে আবার ওইটাকে তুলে তারপর নিয়ে যাচ্ছে। রানীমা পেলেন সুযোগ। দেখেছেন ছোট লোক কোথাকার, কি পরিমাণ ছোট লোক, নিচ। এতগুলো টাকা তাকে দেয়া হয়েছে, তার ভিতর থেকে একটা পড়ে গেছে, সেটা আবার কুড়িয়ে নিচ্ছে। এত লোভী মানুষকে এত টাকা দেয়া যায় না। তো কি করা, এই লোভের কথা বলে বাজেয়াপ্ত করেন। তোমার লোভের কারণে তোমাকে আর টাকা দেওয়া হবে না, কারণ আমরা নির্লোভ মানুষকে দিব। বুঝতে পারেন নাই? এরকম কথা বলে তাকে ডাকেন, টাকা সব কেড়ে নেন, মাছ ফিরিয়ে দেন। রাজা বলে কথা তো ঠিক, সুযোগ একটা পাওয়া গেছে, এই এদিকে আসো। আবার তার মনের ভেতরে কুডাক দিল যে ব্যাপারটা কি হলো। আবার আসার পরে এখন বলছে যা শিখিয়ে দিয়েছেন রানীমা ওটাই আবার বলেছে। বলার পর এ লোক বলে মহারাজ আমি লোভের কারণে এটাকে কুড়িয়েছি তা নয়, আপনি যা দিয়েছেন তা দিয়ে তো আমার 14 গোষ্ঠীকে পেলে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যে দিনারটা উপর থেকে পড়েছে, প্রতিটা দিনারের মধ্যে আপনার ছবি আর নাম অঙ্কিত আছে। আপনার নাম আর ছবি মানুষের জুতোর বরাবর মাটিতে পড়বে, এটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি এটাকে উঠিয়ে চুমু দিয়ে মাথায় রেখেছি। রাজা বলে দে আরো 4000। হলো কত? আসতে বলেন কত হয়েছে? 12000 দেওয়া হয়েছে। বলে তারপরে রাজা সবাইকে লক্ষ্য করে বললেন শুনো, যে লোক তার বউর কথায় সব মেনে চলবে তার দশা এরকম হবে। তার মানে কি বোঝা গেল? বউর কথা শোনা যাবে, এত দ্রুত ফয়সালা করেন না। বউর কথা শোনা যাবে আবার যাবে না, দুইটাই। ঠিক কি ঠিক না? নবীজির জীবনে আমরা পাই, নবীজি স্ত্রীদের সব কথা শুনতেন তা নয়, আবার সব কথা ফেলে দিতেন তাও নয়। যেটা রক্ষা করার সেটাকে রাখতেন, যেটা না রাখার সেটাকে কি করতেন? বাদ করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত, এখন আর মসজিদে গিয়ে নামাজ পড়াতে পারেন না। নবীজি আদেশ করলেন আমি তো পড়াতে পারছি না, এই নামাজটা আবু বকরকে পড়িয়ে দিতে বলো। নবীজি এটা দিয়ে পরিষ্কারভাবে ইঙ্গিত করে দিচ্ছিলেন, যেহেতু আমার যুগে যে নামাজের ইমাম হয় সে সমাজেরও ইমাম হয়, অতএব আমার পরবর্তী কে সমাজের ইমাম হবে তার ইঙ্গিত দিয়ে গেলাম। আমার জীবদ্দশায় যাকে নামাজের ইমাম বানিয়ে যাচ্ছি, আমার জায়গায় দাঁড় করিয়ে যাচ্ছি, আমার পরে সেই সমাজের ইমাম হবে। ইঙ্গিত করে দিলেন নবীজি।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন নবীজির প্রিয় সহধর্মিণী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মেয়ে, ঠিক কি ঠিক না? নবীজির স্ত্রী। উনি করলেন কি, ওনার সতীন হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা জানকে রেডি করলেন। বললেন, বোন, নবীজি তো আদেশ করেছেন আমার আব্বাকে নামাজ পড়াতে। আমার আব্বা তো এমনি রজুলুন বাক্কা, ক্রন্দনশীল একজন মানুষ, নরম মনের মানুষ। ওই জায়গাতে দাঁড়িয়ে আমার আব্বা তো নামাজ পড়িয়ে শেষ করতে পারবে না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। নবীজির জায়গায় দাঁড়াতে হয়েছে, নবীজি এখানে আসতে পারছেন না, এই অনুভূতি ওনাকে পীড়িত করে ফেলবে, নামাজ তো পড়াতে পারবেন না। তো কি করা? এখানে তো একজন কঠোর মানুষ দরকার, লৌহ মানব দরকার। তো চলেন আপনি আর আমি যাই, নবীজির কাছে গিয়ে বলি উনি যেন ওনার এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেন এবং আবু বকরের জায়গায় আপনার আব্বা হযরত ওমরকে যেন ইমামতিতে দেন। বোঝাতে পারি নাই? উনি শক্ত মানুষ, কঠোর মনের মানুষ, সহজে কি হবেন না, গলবেন না। উনি নামাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তো দুজন মিলে গিয়েছেন, গিয়ে নবীজিকে এই পরামর্শ দিলেন। নবীজি পরামর্শ শুনবার পরে কিছুই বলেননি, শুধু ওনাদের দিকে তাকিয়ে বলেছেন, আনতুন্নান নিসা, তোমরা মহিলারা, এতটুকু বলে আর কিছু বলেন নাই। আর আদেশও পুনর্বিবেচনা করেন নাই, যা ছিল তাই, ওটা বহাল রেখেছেন, কথা মানেন নাই। মুহাদ্দিসিনে কিরাম এটার ব্যাখ্যা করেছেন, এটার অর্থ কি? আনতুন্নান নিসা, তোমরা মহিলারা। একটুক বলে কি বুঝালেন উনি? আসল ব্যাপার হলো, তখন মানুষ নতুন নতুন মুসলমান হয়েছে, তাদের কুফরির যুগ থেকে ইসলামের যুগে আসার সময়টা খুব বেশি না, অল্প সময়। তো আপনারা জানেন জাহিলি যুগে অলক্ষণে কুলক্ষণে তাশাউম যেটা, এটা অনেক বেশি ছিল। অলক্ষিল আলিক কি লাগছে, কয়নি কনা আলিক কি লাগছে, এরকম আর কি। অলক্ষণে কুলক্ষণে বিষয়টা অনেক বেশি ছিল। তো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছিলেন, আবু বকর আমার বাবার ইমামতির আমলে যদি নবীজির দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে গোটা উম্মতের ভিতরে বিরাট একটা অংশ আমার আব্বাকে অলক্ষণে মনে করবে যে আবু বকরের ইমামতির আমলে নবীজির কি হয়েছে, মৃত্যু হয়েছে, বিদায় হয়েছে, ওয়াফাত হয়েছে। তা আমার আব্বাকে কি মনে করবে? কুলক্ষণে মনে করবে, অলক্ষী মনে করবে। অতএব আমার বাবার পরবর্তীতে সমাজের ইমাম হওয়ার দরকার নাই, নেতা হওয়ার দরকার নেই, আমার বাবা সবার কাছে প্রিয় থাক। বুঝতে পারছেন? এটা ছিল বুদ্ধি ভিতরে, কিন্তু এটা মুখে বলতে চাচ্ছিলেন না। সতীনকে রেডি করে নিয়ে আসছেন, দুজন মিলে কই গিয়ে চলেন, বুঝাতে পারেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই জিনিসটা অনুধাবন করেছেন এবং অনুধাবন করে বলেছেন, তোমরা মহিলারা, তোমরা কও একটা ভিতরে থাকে আরেকটা। বুঝাতে পারি নাই? তাহলে নবীজি এখানে স্ত্রীর কথা রেখেছেন, রাখেন নাই। তো বোঝা গেল বউর কথা শোনা যাবে, এত তাড়াতাড়ি ফয়সালা করেন না। নবীজি এখানে শুনেন নাই, কিন্তু কখনোই শুনেন নাই, সবসময় শুনেন নাই, এরকম নয়। যখন স্ত্রীর পরামর্শ সঠিক হয়েছে, তখন সাথে সাথে রাসূল সেই পরামর্শের উপর আমল করেছেন। সুবহানাল্লাহ। যখন পরামর্শ ভুল ছিল, সেই পরামর্শ নবীজি গ্রহণ করেন। অতএব স্বামীকে বাছ বিচার করতে হবে যে আমার স্ত্রীর কোন মতটা গ্রহণ করতে হবে, কোনটা গ্রহণ করা যাবে না। সব গ্রহণও করা যাবে না, আবার সব বাদও দেওয়া যাবে না। যেটা সে সঠিক বলছে সেটা মেনে নিতে হবে। এটার ভিতরে সংসারের কল্যাণ এবং কামিয়াবি। ঠিক কি ঠিক না? দেখুন, হুদায়বিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। আপনারা জানেন নবীর স্বপ্ন ওহী হয়।
কয়েক মারফত আল্লাহ তাআলা, কয়েক মাধ্যমে আল্লাহ ওহী দান করেন। ওহীর অনেকগুলা প্রকার আছে, সিস্টেম আছে। একটা হলো জিবরিল আমিন সরাসরি এসে বলে দিচ্ছেন, একটা আল্লাহ তাআলা ওনাকে সরাসরি মনের ভিতরে ঢেলে দিচ্ছেন, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ আদেশ করছেন। এজন্য নবীর স্বপ্ন ওহী, উম্মতের স্বপ্ন ওহী, সে যত বড় বুজুর্গই হোক এটা ওহীর মর্যাদা পাবে। নবীজি স্বপ্ন দেখলেন যে উনি ওনার সাহাবীদেরকে সাথে করে নিয়ে উমরা করছেন, কাবা শরীফ তওয়াফ করছেন। ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন, 6 বছর হয়েছে। সাহাবীরা বিভিন্ন জন নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মক্কায় ফেলে রেখে চলে এসেছেন মদিনায়। কারো 4 বছর, কারো 3 বছর, কারো 5 বছর, কারো 6 বছর হয়ে গেছে, কাবা শরীফ দেখতে পায় না। প্রতিদিন যেখানে কাবা তওয়াফ করতেন, এখন আর কাবা দেখতেই পায় না। মনের ভিতরে কত টান। নবীজি এই স্বপ্নের কথা বর্ণনা করলেন, আমি দেখেছি, অতএব আমি উমরায় যাব। যখন নবীজি উমরায় যাওয়ার ঘোষণা দিলেন, সাহাবীদের ভিতরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল যে আলহামদুলিল্লাহ, এখন আমরা উমরা করতে যাব। মক্কায় গিয়ে নিজের বাড়ি ঘরও দেখব, আল্লাহর ঘরটা যেটা মনের হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছি সেটাকে দেখতে পাবো। এটা হলো সবচেয়ে বড় পাওয়া। সাহাবায়ে কেরাম 1400 সাহাবীর জামাত তৈরি হলো, আল্লাহর নবীর সাথে মক্কা মুকাররমায় চলে গেলেন। একদম মক্কার উপকণ্ঠে যখন গিয়ে পৌঁছালেন, হারামের সীমানার ঠিক বাইরে সীমান্তবর্তী স্থলে, যেটাকে হুদায়বিয়া বলে, বর্তমান নাম সুমাইসি, ওই জায়গাতে কাফেররা বাধা দিল, কুরাইশরা বাধা দিল, মুহাম্মদ এবং তার দলবলকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না। অথচ কাবা শরীফ গোটা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত ছিল। কুরাইশরা কাউকেই বাধা দিত না, শত্রু হোক মিত্র হোক যেই হোক না কেন, কাবাতে যে কেউ আসতে পারত। এটা অবাধ বিচরণের জায়গা ছিল, আসবার পথ অবারিত ছিল। এই প্রথম তারা নবীজি এবং তার জামাতকে উমরা করবার জন্য ভিতরে ঢুকতে বাধা দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগোসিয়েশনের জন্য দূত পাঠালেন, তাদেরকে বুঝাবার জন্য দূত পাঠালেন। কোন জামাতা? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি গেলেন। কাফেররা বলল, কুরাইশরা বলল, ওসমান আহলান ওয়া সাহলান, তুমি বড় ভালো মনের মানুষ, তোমার সাথে আমাদের কোনো লড়াই ঝগড়া নাই, তুমি কি করো, তওয়াফ করে উমরা করে চলে যাও, কিন্তু মুহাম্মদ আর তার দলবল আসতে পারবে না, তুমি করো, তোমার ব্যাপারে আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহ, এমন অনুমতি, যেই অনুমতি আমাকে দেওয়া হয় আর নবীজিকে দেওয়া হয় না, অমন অনুমতিতে আমি কখনো উমরা করব না। আমার নবী উমরা না করলে আমি উমরা করব না। যাই হোক, তিনি ওখানে থেকে গেলেন সকলকে বোঝাবার জন্য, যেন মুসলমানদেরকে বাধা না দেয়। এভাবে 3 দিন পার হয়ে গেল। ওদিকে শয়তান মুসলিম শিবিরে সংবাদ পৌঁছে দিল, ইন্না উসমানা কদ কুতিল, ওসমানকে হত্যা করে ফেলা হয়েছে। বুঝতে পারিনি, তখন তো টেলিফোনও ছিল না, ওয়্যারলেসও ছিল না, কিছুই ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম নাই। হযরত ওসমান গিয়েছেন, কাজ করছেন, এদিকে শয়তান ছড়িয়ে দিয়েছে ওসমানের কি হয়েছে, শাহাদত হয়ে গেছে, তাকে মেরে ফেলেছে ওরা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দূতকে হত্যা করা জঘন্যতম অপরাধ। দূতকে কখনো হত্যা করা যায় না, যত শত্রুই হোক না কেন, তার দূতের মর্যাদা পায়, ঠিক কিনা? নবীজি সাথে সাথে প্রতিশোধের কি নিলেন, শপথ নিলেন, বায়াত নিলেন, সকলের কাছ থেকে শপথ নিলেন। কিসের উপরে শপথ? ওসমান হত্যার প্রতিশোধের উপর শপথ। বড় মজার বিষয় হলো, যখন এই শপথ নিলেন, বলেন তো দেখি, হযরত ওসমান কি বাস্তবে নিহত হয়েছেন না বেঁচে আছেন? নবীজি এক হাত হযরত ওসমানের পক্ষ থেকে দিলেন, আর এক হাত নিজের পক্ষ থেকে দিলেন। ওসমান যদি বেঁচে থাকে তার পক্ষ থেকে বায়াত। অদ্ভুত কথা, ওসমানের হত্যার
প্রতিশোধের বায়াতের শপথ নবীজি ওসমানের তরফ থেকেও নিচ্ছেন। নবীজির হাতে হাত রেখে 1400 সাহাবী সকলে শপথ নিয়ে ফেলল, ওদেরকে সোজা না করে আমরা এখান থেকে যাব না। আমরা লড়তে আসেনি, মারামারি করতে আসেনি, আমরা শান্তিপূর্ণ উপায়ে এসেছিলাম, এখানে ওমরা করে চলে যাব। আল্লাহর ঘরে কাউকে বাধা দেওয়া হয় না। ওরা আমাদেরকে বাধা দিল ঠিক আছে, দুধকে হত্যা করলো, নবীজির জামাতাকে হত্যা করলো, এত বড় সাহস, আমরা এদেরকে ছেড়ে দিব না, সকলে মারা যাব। আমাদের এক বিন্দু রক্ত শরীরে থাকা অবস্থায় প্রতিশোধ না নিয়ে আমরা ফিরব না। নবীজির হাতে হাত রেখে সকলে বায়াত করলেন। রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন, সন্তুষ্টির ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী, যারা আপনার হাতে শপথ পড়েছে, বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে নয়, তারা আল্লাহর হাতে বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাতখানি আছে। আল্লাহ খুশির ঘোষণা, সন্তুষ্টির ঘোষণা দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসলে নিহত হননি। এদিকে এই মুসলমানদের শপথের খবর যখন মক্কায় পৌঁছেছে, ওরা ঘাবড়ে গেছে, আরে খাইছে রে কাম, এই পাগলের দলে তো খেপায় লাভ নাই, আর যাই হোক না কেন মারবে তো আমাদের কতগুলার, এটাতে সন্দেহ নেই। বদরে একবার পিটাইছে, খন্দকে একবার পিটাইছে, এখন আবার পিটাবে, ঘরে এসে পিটাই যাবে, মান সম্মান তো যাবে সব। তো কি করা, চলো এদের সাথে একটু আপোষ টাপোষ করে ফেলি, যেন জায়গা আমাদেরও সম্মান থাকে, মারামারিও না হয়। তো এখন চুক্তির জন্য আদান প্রদান চলছে, লোকজনের আসা যাওয়া চলছে, দুধদের, এবং সংবাদ প্রচার হয়ে গেল, না ওসমান নিহত হয়নি, ওসমান ভালোই আছে। তো ভালো থাকার যাই থাকে, আমরা উমরা করব। তারা বলে না, উমরা করতে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে 10টা ধারাতে, অত্যন্ত অপমানজনক 10টা ধারাতে চুক্তি করলেন। মুসলমানদের জন্য এই ধারাগুলা কেমন ছিল? চরম অপমানকর ছিল, মেনে নেওয়ার মতো না। 1, এই বছর তারা উমরা করতে পারবে না। 2, আগামী বছর উমরা করতে আসতে পারবে মাত্র 3 দিনের জন্য, সাথে কোনো অস্ত্র শস্ত্র আনতে পারবে না, রাস্তার নিরাপত্তার জন্য যে অস্ত্র লাগে ডাকাতের হাত থেকে বাঁচবার জন্য, সেটাও আনতে পারবে না। বুঝতে পারি নাই? এখান থেকে কেউ যদি, মক্কা থেকে কোনো মুসলমান যদি এই চুক্তির পরে মদিনায় চলে যায়, তাহলে মক্কাবাসীরা গেলে ওই লোককে মক্কায় ফিরিয়ে দিতে তারা বাধ্য থাকবে। আর ওদের ওখান থেকে, মদিনা থেকে কেউ যদি ধর্ম ত্যাগ করে মক্কায় চলে আসে, তাহলে মক্কাবাসী তাকে ফিরিয়ে দিবে না। মানে কি, মামু বাড়ির আবদার, মানে যা ইচ্ছা তাই। 10 বছর পর্যন্ত পরস্পরের ভিতরে যুদ্ধবিরতি সাব্যস্ত হলো। 10 বছরে একে অপরের উপরে হামলা করবে না। এই সমস্ত কি হলো, চুক্তি হলো। তো চুক্তি হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওকে ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মানতেই পারতেছেন, এই শয়তানের দল, কাফের, এগুলো আমাদেরকে আল্লাহর ঘরে ঢুকতে দেয় না, এত বড় বেতমিজ, নবীর সাথে বেয়াদবি করে, আবার এই সমস্ত অপমান করে চুক্তি মেনে আমাদেরকে চলে যেতে হবে, এটা কি হয় নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আপনার বিরক্ত হচ্ছেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হক নবী না? নবীজি বললেন, হ্যাঁ আমি হক নবী। আমরা কি হক দিনের উপরে নাই? নবীজি বললেন, হ্যাঁ হক দিনের উপরে আছে। তাহলে আপনি কি কথা বলেন নাই যে আপনি স্বপ্নে দেখেছেন আপনি কাবা শরীফ তওয়াফ করছেন, উমরা করছেন? নবীজি বললেন, হ্যাঁ দেখেছি। তো তাহলে আমরা কেন উমরা না করে ফিরে যাব? আপনার কথা সত্য, আপনি নবীও সত্য, আমাদের ধর্মও সত্য, আপনি যা দেখেন সেটাও সত্য, আপনি দেখছেন আমরা তওয়াফ করতেছি, উমরা করতেছি, তাহলে কেন এখান থেকে আমরা উমরা না করে ফিরে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি কথা বলেছি যে আমি এই বছরই উমরা করছি সেটা দেখেছি?
হযরত ওমর চুপ হয়ে গেছেন, এখন তো কিছু বলতে পারেন না। নবীজি তো এটা বলেন নাই যে এই বছরই উমরা করার স্বপ্ন দেখেছি। রেগে মেগে গিয়ে মানে রাগ নামছে না, রাগ নবীজির উপরে না, কার উপরে? কাফেরদের উপরে। এই বেতমেজের দল নবীজিকে কত কষ্ট দিয়ে বাধ্য করল। এখন গিয়েছে কোথায়? হযরত আবু বকরের কাছে। সেই একই প্রশ্ন, নবীজিকে হক নবী না? অবশ্যই হক নবী। উনি কি 70 দিনের উপরে? আমরা কি 70 দিনের উপরে নাই? হ্যাঁ, আমরা 70 দিনের উপরে আছি। উনি কি বলেন নাই যে উনি স্বপ্ন দেখেছেন আমরা সকলে মিলে উমরা করব? হ্যাঁ বলেছেন। তো তাহলে আমরা কেন ফিরে যাব? উনি কি কথা বলেছেন যে এই বছরই উমরা করার স্বপ্ন দেখেছেন? মানে নবীজি যেই শব্দে উত্তর দিয়েছেন, কাকতালীয় ভাবে আবু বকর ঠিক ওই একই শব্দে উত্তর দিয়েছেন, এক চুল এদিক ওদিক হয় নাই। এজন্য বলা হতো হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের মাঝখানে নিসবতে ইত্তেহাদি ছিল। নিসবতে ইত্তেহাদি মানে এক মনের দুই শরীর, এক বৃন্তের দুই ফুলের মতো। শরীর তো দুইটা, কিন্তু মন কয়টা? নবীর দিলে যা চলে আবু বকরের দিলেও তাই চলতো। নবীর মন যেমন হতো আবু বকরের মনও তেমন হতো। সুবহানাল্লাহ বলেন না? হুবহু এটাকে নিসবতে ইত্তেহাদি বলে। মানে একজনের সাথে আরেকজনের এমন সম্পর্ক, যে সম্পর্কের কারণে একে অপরের ভিতরে লীন হয়ে যায়, বিলীন হয়ে যায়, উভয়ের মন এক হয়ে যায়। মন্তু সুদম তু মনসুদি মন্তন সুদম তু জাসুদি মন্তু সুদম তু মনসুদি মন্তন সুদম তু জাসুদি তা কসন গোয়দ বাদজি মন দিগরম তু দিগরি তা কসন গোয়দ বাদজি মন দিগরম তু দিগরি। আরে আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাবা। আশেক মাসুক দুইজন একে অপরকে বলে প্রেমিক প্রেমিকার কথোপকথন। আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাবা। আমি যদি শরীর হই, তুমি হবা আত্মা। একই শরীরের ভিতরে দেহ এবং আত্মা মিলেমিশে একাকার হয়ে যায়, যেন কেউ বলতে পারে না পারে যে আমি আর তুমি ভিন্ন ভিন্ন। শরীর তো দুটো, আত্মা একটা। সিদ্দিক আকবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মিক সম্পর্কটা এরকম ছিল, নবীর মুখ দিয়ে যা বের হইতো আবু বকরের মুখ দিয়ে তাই বের হইতো, উপস্থিত থাকা লাগতো না। সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলেন উত্তর তো সবই একই আসতেছে। রাগ গুসা চুপচাপ বসে আছেন। রাগ কার উপরে? নবীর উপরে না, কিন্তু কাফেরের উপরে রাগটা এসে এহেনে পড়তেছে। ও যদি পিড়াইতে পারতেছে না এহেনে, তো রাগটা কোথায়? এখানে আশপাশে ছুটতেছে। নবীজি আদেশ করে দিলেন, এক কাজ করো, সবাই মাথা মুন্ডন করে ফেলো, মাথা কামিয়ে ফেলো। কেন আপনারা জানেন? ইহরাম খুলতে হলে কি করা লাগে? মাথা কামানো লাগে। আর নারীরা শেষের দিকের চুলের এক কড় কেটে ফেলতে হয়, যেখানে সমস্ত চুল আছে এরকম জায়গা থেকে এক কড় কাটতে হয়। সাহাবীরা কেউই মাথা মুন্ডন করে না। নবীজি বলছেন মাথা মুন্ডন করতে, সাহাবীরা কেউ মাথা মুন্ডন করে না, সব যার যার মতো বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যথা পেলেন মনে। ওই সফরে নবীজির সাথে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে ওই সফরে ছিলেন। নবীজি প্রত্যেক সফরেই কোনো না কোনো বিবিকে সাথে রাখতেন। উনি ভিতরে ঢুকে স্ত্রীকে বলছেন, আম্মা জানকে বলছেন, রাগ এত বেশি, এত বেশি রাগ এখন, মানে এরা আমার কথা শুনে না, এরা না আমার জন্য জান দেয়, আমার কথার উপরে আমার ইশারায় তারা জান দেয়, আমার ওজুর পানি মাটিতে পড়ার আগেই তারা কাড়াকাড়ি করে, আমি থুতু ফেললে সেই থুতু নিচে পড়তে পারে না, কাড়াকাড়ি করে তারা গালে মুখে মুখে মুছে। আর এরা আমি বলছি তাদেরকে মাথা মুন্ডাতে আদেশ করছি, এরা মাথা মুন্ডায় না। তো ঘরে ঢুকে আম্মা জানকে বলছেন, আসানি কওমু আবিক, তোমার বাপের জাত আমার নাফরমানি করতেছে। বুঝলেন? বলায়
মাঝে মাঝে রাগ হইলে আমরা কি বলি, ছেলে যখন খুব ভালো রেজাল্ট করে তখন বলি, দেখো আমার বেটা কি রেজাল্ট করেছি, যে দেখো কি চমৎকার মার্কস নিয়ে এসেছে, পুরস্কার নিয়েছে, দেখো আমার ছেলে কি নিয়ে এসছে, বুঝেন মনে হয়। আর ছেলের নামে যখন বিচার আসে যে ছেলে কি করছে, ক্রিকেট বল দিয়ে আরেকজনের জানালা ফাটাই দিছে, তখন কান ধরে ধরে নিয়ে এসে বলে, তোমার ছেলে ওই যে ওখানে গিয়ে কি করছে, জানলা ভাঙছে, বুঝেন মনে হয়। আরে কয়নি কয় নাই, ভালোর সময় আমার আর পচার সময় কার। এটা মানুষের স্বভাব, স্বাভাবিক নেচার। এটা মেয়েরাও করে এই কাজ, ছেলেরাও করে। মা যখন বিচার দিতে আসে তখন কি কয়, এই যে আপনার ছেলে কি কুকীর্তি করছে দেখেন, তখন আর কয় না আমার ছেলে কি কুকীর্তি করছে, বুঝেন নাই মনে হয়। এটা স্বাভাবিক সমাজের ভিতরে চলে। তো রসুল বলতেছেন, বকল হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী শেখুল হাদিস ও সদরুল মুদাররিসিন দারুল উলুম দেওবন্দ, হযরতুল উস্তাদ আমাদেরকে সবক পড়ানোর সময় বলতেছিলেন, अम्मी जान से जाके कहने लगे, तेरे बाप की कौम ने मेरी नाफरमानी की। তোমার বাপের কওম, তোমার বাপের জাত আমার কি করছে, নাফরমানি করে। लेकिन किंतु अम्मा जान ने पूरी उम्मत को बचा ली। আম্মা জান পুরা উম্মতকে বাঁচিয়ে নিলেন নবীর বদদোয়া থেকে। সেটা কিভাবে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নাফরমান না, এরা আপনার জন্য পাগল, আপনার পাগল এরা। এরা চুল কাটছে না এই কারণে তারা মনে করছে হয়তো আল্লাহ তাআলা উম্মতের হালতের দিকে তাকিয়ে আপনাকে নতুন করে কোনো একটা আদেশ পাঠাবেন যে না এবার করেই ফেলো। এরকম কোন আদেশ আসতে পারে, আপনি যে আদেশ দিয়েছেন এটার পরেও আবার বিবেচনা হইতে পারে, এরকম একটা আশায় তারা আছে যে আল্লাহ হয়তো এই বিধানটার ভিতরে আবার পরিবর্তন আনতে পারেন। বুঝাতে পারি নাই? এই আশায় তারা আছে, অন্য কিছু না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি বাইরে যান, আপনি বাইরে গিয়ে কাউকে কিছু বলবেন না, আপনি হাল্লাক মানে নাপিতকে ডাকিয়ে আপনার চুলটা চাঁচা শুরু করেন। আপনি দেখেন তারপরে যদি এরা চুল না চাষে তাহলে বুঝবেন এরা নাফরমান, আর যদি বিপরীতটা হয় তাহলে আপনি আমাকে এসে বলেন। আম্মাজানের পরামর্শ নবীজি গ্রহণ করলেন। বাইরে গিয়ে যখন নাকি হাল্লাক আর নাপিতকে ডাকিয়ে নবীজি মাথার চুল চাচানো শুরু করলেন, সাহাবা একরামের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, কে কার আগে চুল কাটবে আর চুল চাষবে। আল্লাহু আকবার। তাহলে স্ত্রীর সব পরামর্শ ফেলে দিতে নাই, আবার স্ত্রীর সব পরামর্শ গ্রহণও করতে নাই। স্ত্রীর পরামর্শকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কি ঠিক না? তবে হ্যাঁ, যদি গ্রহণযোগ্য না হয়, এখানে অন্য কিছু থাকে, তাহলে সেটার মধ্যে মডিফিকেশন হবে, বাদ যাবে। তাহলে স্ত্রীর কথা গ্রহণ করা যাবে না, কি বলেন আপনারা? এই রাজার কাহিনী দিয়ে ফয়সালা করতে হবে? রাজার কাহিনী কোরআন হাদিস না। আমরা বলছিলাম যে মন যদি ভালো থাকে, খুশি থাকে, তখন 10 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে দেয়, ঠিক কি ঠিক না? যেমন এই রাজা, মনে আছে না নাই? ওই যে জাল্লা যে মাছ নিয়ে গেছে, 4 টাকা দামের মাছ, 4 দিনারের মাছ দিয়ে দিছে কয় হাজার? 4,000। তারপরে আরো 4, তারপরে আরো 4, মোট কত? 12,000-এর টুকরি নিয়ে বাড়ি গেছে। সুবহানাল্লাহ।